আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু সোমায়াস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতোই আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি মিষ্টি দই। পারফেক্টলি দই বসানো কিন্তু খুব কঠিন কিছু নয়, কিন্তু তবুও অনেকের কোয়েরি থাকে দই কেন বসছে না বা পানি কেন ছেড়ে দিচ্ছে, এরকম অনেক প্রশ্ন। সঠিক প্রসেসটা মেনটেন করলেই কিন্তু ঘরেই পারফেক্ট দই বসানো সম্ভব। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। দই তৈরির জন্য আমি এখানে নিয়েছি 2 লিটার দুধ। দুধটা আমি আগেই ছেঁকে নিয়েছিলাম। অবশ্যই বাজার থেকে দুধ কিনে আনার পর ছেঁকে নেবেন। দুধটা আমি চুলায় দিয়েছি মিডিয়াম আঁচে, আর ঢেলে নেওয়ার পর 2 মিনিট মতো একটু নেড়ে দিব। প্রায় 4 থেকে 5 মিনিট পর দুধটা যখন হালকা গরম হয়ে আসবে, তখন এখান থেকে আমি কিছুটা পরিমাণ দুধ একটি বাটিতে উঠিয়ে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। গুঁড়া দুধটা একেবারে হাঁড়িতে সবগুলো দুধের মধ্যে দিতে যাবেন না, কারণ এতে গুঁড়া দুধটা দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি মিশ্রণটি আবারও দুধের হাঁড়িতে দিয়ে দিব। এবার খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পর পর অবশ্যই দুধটা নেড়ে দিবেন, যেন তলায় লেগে না যায়। বারবার নাড়তে থাকতে হবে যেন সর বেঁধে না যায়। এভাবেই বারবার নেড়েচেড়ে জাল করে দুধটাকে ঘন করে নিতে হবে। আমি 2 লিটার দুধকে জাল করে প্রায় 1 লিটার পরিমাণ করে নিব। দেখতেই পাচ্ছেন দুধটা খুব ঘন হয়ে গেছে এবং প্রায় অর্ধেক পরিমাণ হয়ে গেছে। দুধটা ঘন হয়ে আসলে কিন্তু হাঁড়ির নিচে বসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তাই অবশ্যই বারবার নেড়ে দিবেন। আর খেয়াল রাখবেন যেন সর বেঁধে না যায়। এই অবস্থায় আমি এখানে চিনি দিয়ে দিব। আমি চিনি অ্যাড করেছি 1 কাপের থেকেও কিছুটা কম। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তবে দইয়ের বীজ হিসেবে যদি আপনারা মিষ্টি দই ব্যবহার করেন, সেক্ষেত্রে চিনিটার পরিমাণটা একটু কম দিবেন। আর যদি টক দই ব্যবহার করেন, সেক্ষেত্রে চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে দিবেন। আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবেই যেন দুধটা হাঁড়ির নিচে বসে না যায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। আমার দুধ জাল করা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেব। দুধটা চুলা থেকে উঠিয়ে নিয়েছি। এখন আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে দুধটাকে খুব ভালোভাবে বিট করে নেব। দই ঠিকঠাকভাবে বসার ক্ষেত্রে দুধটা বিট করে নেওয়া কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তবে এখানে হ্যান্ড বিটারটা ইউজ করবেন, ইলেকট্রিক বিটারটা এখানে ইউজ না করাই ভালো। দেখুন খুব সুন্দরভাবে বাবলস ক্রিয়েট হচ্ছে। এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট আমি বিট করে নিব। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি এখানে দই বসানোর জন্য দইয়ের বীজ অ্যাড করে নিব। দইয়ের বীজ হিসেবে আমি ব্যবহার করেছি টক দই। টক দইটা আমি একটি ছাঁকনির সাহায্যে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি বিট করা দুধের মধ্যে টক দইটা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ টক দই হবে। টক দইটা দিয়ে দেওয়ার পর এখানে আমি আবারও হ্যান্ড বিটারের সাহায্যে একটু বিট করে নেব। আবারও বিট করব প্রায় 4 থেকে 5 মিনিট। আপনার বিট করা যত ভালো হবে, দইটাও ঠিক ততটাই ভালো বসবে। আমি দুধের টেম্পারেচারটা চেক করে নিচ্ছি। টেম্পারেচারটা হবে সহনশীল। খুব বেশি গরম বা ঠান্ডা হলে কিন্তু দই একেবারেই বসবে না।
এবার দই বসানোর পাত্রে দুধটা ঢেলে নিতে হবে। আমি একটি মাটির পাত্রে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পর পাত্রটিকে খুব ভালোভাবে ঢেকে ভারী কিছু দিয়ে মুড়িয়ে রাখতে হবে। আপনি চাইলে ভারী কোনো কম্বল বা কাঁথা দিয়ে এটিকে মুড়িয়ে রাখতে পারেন, তবে সময়টা যেন 6 থেকে 7 ঘন্টার বেশি না হয়। ফিরে আসলাম 6 ঘন্টা পর। আমার দইটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দইয়ের ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এভাবে দই বসালে বাজারের কেনা দইকেও হার মানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।